এই সিরাজগঞ্জের প্রবেশ মুখে একটা বিজনেস হাব করার, বিজনেস হাবে টেক্সটাইল কলেজ থাকবে, বিজনেস স্টল থাকবে, এখানকার প্রোডাক্টের জন্য স্থায়ী স্টলের ব্যবস্থা থাকবে এবং যারা ক্রেতারা আসবে তাদের জন্য আমরা ডরমিটরির ব্যবস্থা করব এবং দূর দূরান্ত থেকে যে বাসগুলো আসে বাসগুলা থামার মতো একটা বড় স্পেস আমরা করে দিব। সর্বোপরি একটা আধুনিক মানের একটা বিজনেস হাব করব ইনশাল্লাহ। এখন টেক্সটাইল আপনি যেটা আপনার যে মূল ব্যবসা ইনস্টিটিউট, টেক্সটাইল ইনস্টিটিউট অবশ্যই আমরা করব। যে কটনটা আমদানির কথা, এই আমদানিটা নিশ্চিতকরণের ব্যবস্থা করব ইনশাল্লাহ। এরপর এই তামাই গ্রামের এই তাৎপণ্যের ডাইং এর জন্য আমরা একটা সেন্ট্রাল ড্রাইং ফ্যাক্টরি করার চেষ্টা করব এবং এই গ্রামে একটি শপিং সেন্টার করব তামাইয়ের লুঙ্গির শুধু বিক্রয়ের জন্য। পাশাপাশি তামাই লুঙ্গিকে ব্র্যান্ডিং করার জন্য আমরা ডিজিটালাইজ কিছু উদ্যোগও নিব। সহজতে ঋণের ব্যবস্থা আমরা করব, ঋণের পরিমাণ বৃদ্ধি করার ব্যবস্থা করব। বিশেষত এখন যেটা 30,000 টাকা ঋণের কিস্তি আছে এটাকে 60,000 টাকায় উন্নীত করার আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ। এবং এছাড়াও যেটা যে রং সুতার উপর যে ইয়াটা আছে, যে বিধিনিষেধটা আছে, এটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে সহজে তাঁতির কাছে রং সুতা পৌঁছায়, সে আয়োজন করবো ইনশাল্লাহ। প্রথমত আমাদের তাঁতিদের যে সমস্যাগুলো রয়েছে, স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা, তাঁতিদেরকে বিনা শুল্কে তাঁতিরা যাতে রোম সুতা কেমিক্যাল ইম্পোর্ট করতে পারে সেই ব্যবস্থা করা, তাঁতিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তাঁত লোনটা পরিমাণ বৃদ্ধি করা এবং সহজলভ্য করা, সেই সাথে সুদের পরিমাণ হ্রাস করা এবং পরিবেশ এই ডাইং এবং প্রসেসের জন্য যে পরিবেশটা দূষণ হয় সেই প্রসেস দূষণটা রক্ষার জন্য আমরা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে প্রসেস ডাইং ফ্যাক্টরিগুলোকে আমরা একত্রিত করি। ইটিপির মাধ্যমে পরিবেশের দূষণ রক্ষা করে আমরা তাদেরকে রক্ষা করতে চাই। বছর হলো আমরা এই সুতার দাম বৃদ্ধি, রঙের দাম বেশি, বাজারে কাপড় মানে কম চলতেছে, আমরা খুব অসহায় হয়ে গেছি বর্তমানে। আমরা যাতে শুল্কমুক্ত সুতা রং এগুলো আমরা চাই। যদি আমাদেরকে এই শুল্কমুক্ত আমাদের আমাদের ইন্ডাস্ট্রির যে কাঁচা পণ্যগুলো, রং সুতা এবং পেয়ার পার্টস, এটা যদি শুল্কমুক্ত আমদানি করার সুযোগ আমাদের দেয় তাহলে আমরা উপকৃত হব। এবং আমরা কৃষকদের জন্য কৃষি ব্যাংক আছে, কিন্তু আমাদের জন্য কোনো ব্যাংক নাই। বিভিন্ন সংস্থানের ব্যাংক আছে, তো আমরা চাই আমাদের জন্য একটা তাঁতি ব্যাংক করে স্বল্প সুদে আমাদেরকে কিছু যদি ঋণ সহায়তা সরকার দিত তাহলে আমরা অনেক উপকৃত হতাম। আর একটা কথা, আর সুতার দাম বাড়ে সিন্ডিকেট করে এটা বাড়ে, আমাদেরকে শোষণ করে, আমাদেরকে শোষণ করা হয়। সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা ইনশাল্লাহ অনেক বৈদেশিক মুদ্রা এমনি তো সাশ্রয় হচ্ছে, আরো সাশ্রয় করতে পারবো আমরা। আর আমাদের পণ্য আমরা উৎপাদন করে আমরা তো আমাদের ব্র্যান্ডে বিক্রি করতে পারি না, অর্থের অভাবে পারি না। আমাদের পণ্য ওই বড় বড় ওই শিল্পপতিরা কিনে নিয়ে তারা ওই মুনাফাটা তারা অর্জন করতেছে। আমার পণ্য আমি যদি আজকে হাটে যাই বিক্রি করতে না পারি তাহলে তো আমার বিল হবে না, আমার সুতা কেনা হবে না, আমাকে বাধ্যতামূলক বিক্রি করতে হয়। আমরা লাভ মোটেই করতে পারি না। আমরা এখানে 12,000 লুম পাওয়ার লুম আছে। 12,000 পাওয়ার লুমে একটা পাওয়ার লুমে ডেইলি সাপ্তাহিক 80 পিস লুঙ্গি প্রোডাকশন হয়। এই 12,000 লুমে মোট উৎপাদন হয়, সাপ্তাহিক উৎপাদন হয় এলাকা 18 লক্ষ পিস, বুঝছেন, এবং বার্ষিক উৎপাদন হয় এলাকা 3,68,00,000 পিস। এই উৎপাদিত 3,68,00,000 পিস এই উৎপাদিত লুঙ্গির মূল্য দাম 1,472 কোটি টাকা, বুঝছেন। এটাকে ডলারে যদি পরিণত করা যায় তাহলে 120,6,55,700 ডলার। আমরা শুধু কর্মসংস্থানই করি না, আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করি, কিন্তু সরকার আমাদের এই শিল্পের প্রতি কোনো নজর নাই। গার্মেন্ট শিল্পকে যেভাবে সরকার সুযোগ সুবিধা দেয়, আমাদেরকে যদি সেই রকম সুযোগ সুবিধা দেয়, আমরা শুধু কর্মসংস্থান না, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতেও সক্ষম হব।
আমরা আশা করি সরকার আমাদের এই শিল্পের প্রতি সুনজর দিবে।